সুস্থ আছো? একটু দ্রুত সবাই হাজির হতো। অনেকদিন পর পেট ব্যাচে দেখা। পেট ব্যাচের ক্লাসে মজাই আলাদা, তাই না? বাইরের পোলাপান ডিস্টার্ব করতে পারে না, মারামারি কাটাকাটি থাকে না, তাই তো। ও, সবাই একটু দ্রুত হাজির হও, দ্রুত। ক্যামেরাটা ঠিক করতেছি, লাইটটা একটু জ্বালাই আমি। ওয়ালাইকুম আসসালাম। এভরিওয়ান মেনশন তো দেওয়া যাবে না হয়তোবা, হাতে ক্ষমতা নাই। কালকে রাতে দিয়ে ফেলছে, এখনো 12 ঘন্টা হয় নাই। হ্যাঁ, হাতে ক্ষমতা নেই। তারপর নোটিশ দিছি, যারা আসো নাই আমার পক্ষ থেকে কিছু করার থাকবে না আর কি। যাই হোক, একটু দ্রুত হাজির হও সবাই। আজকে দুইটা টপিক পড়াবো, একটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন আর একটা হচ্ছে প্রবলেমেটিক ভার্ব। প্রথমে ট্যাগ কোয়েশ্চেনটা আমি পড়াবো কয়েক মিনিটের মধ্যে, শেষ করে তারপর আমি চলে যাব প্রবলেমেটিক ভার্বে। ওকে, হয়েছে। অনেক মেনশন হয়েছে, অনেকে আসে নাই। না আসলে কি করবো বলো, কিছু করার নাই। আসো। প্রথমে আমরা ট্যাগ কোয়েশ্চেনটা করে ফেলি, ইজি আছে। কালকেও একটু দেখাইছিলাম, 5-7 মিনিট আমরা শেষ করে ফেলবো। হ্যাঁ, ট্যাগ কোয়েশ্চেনটা মনে করো জিনিসটা হচ্ছে লাইক দ্যাট, এরকম যে আমি বলছি আই গো টু স্কুল। আমি স্কুলে গিয়েছি, তো এই জিনিসটাকে স্পেসিফিক ভাবে ট্যাগ দিতে হবে। এখন তোমাকে বলতে হবে আমি কি স্কুলে যাইনি, তাহলে আমি গিয়েছি, এরকম টাইপের প্রশ্ন করতে হবে তোমাকে। একটা এরকম শূন্যস্থান থাকবে, শূন্যস্থানের মধ্যে তোমার ট্যাগটা লিখতে হবে। ওই ট্যাগটা লেখার সময় তোমাকে বিভিন্ন কাজ করতে হবে। তোমার কাজ কি? তোমার প্রাথমিকভাবে এই কাজগুলো করতে হবে। তোমাকে দেখো, একটা স্টেটমেন্ট থাকবে, যেমন আই গো টু স্কুল। হ্যাঁ, স্টেটমেন্টটা কি? আই গো টু স্কুল। এইরকম একটা স্টেটমেন্ট থাকবে। এই স্টেটমেন্টের বিপরীতে এই সাইডে একটা ট্যাগ লিখতে হবে বাকি অংশে। ঠিক আছে, বাকি অংশে একটা ট্যাগ লিখতে হবে। ওই ট্যাগটার মধ্যে কি থাকবে আমরা দেখি। অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, বা নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। ঠিক আছে, হ্যাঁ বোধক থাকলে না বোধক, এবং না বোধক থাকলে হ্যাঁ বোধক হয়। তারপরে অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট। ঠিক আছে, আর অক্সিলিয়ারি ভার্ব নট প্লাস সাবজেক্ট। তার মানে কি, অক্সিলিয়ারি ভার্ব থাকলে অক্সিলিয়ারি ভার্ব হয়, সাবজেক্ট যা থাকে তা হয়। সাবজেক্টের মধ্যে পার্থক্য আছে, কখন কোন সাবজেক্ট বসাবা সেই জিনিসটা আমি দেখাচ্ছি। মডাল ভার্ব থাকলে মডাল ভার্ব বসে যায়, আর মেন ভার্ব থাকলে, ভার্বটা যদি মেন ভার্ব হয় তখন প্রেজেন্টে আছে কিনা দেখবা তুমি, নাকি পাস্টে আছে, নাকি অ্যাজ বাই ইয়াস আছে। প্রেজেন্টে থাকলে তুমি ডু ব্যবহার করবা মেন ভার্বের ক্ষেত্রে, পাস্টে থাকলে ডিড ব্যবহার করবা, আর অ্যাজ বাই ইয়াস থাকলে ডাজ ব্যবহার করবা। এই হচ্ছে তিনটা জিনিস। ঠিক আছে, এই হচ্ছে তিনটা জিনিস ট্যাগ কোয়েশ্চেনের। আসো, নোটিশ দিছি, তারপর অনেকে আসো নাই, আমার কিছু করার নাই, আমি করাবো, এগুলো দায়বদ্ধতা। ঠিক আছে, যেমন দেখো ইজ হি আছে, ইজ এর জায়গা হয়ে যাবে ইজ নট। ঠিক আছে, উইল সি আছে, উইল এর জায়গা হয়ে যাবে ওন্ট। শর্ট ফর্ম গুলো আমি দেখাবো তোমাদেরকে। রূপা উইল হেল্প মি, উইল আছে উইল নট হবে, উইল আছে কি হবে, উইল নট হবে। রূপার পরিবর্তে সে বসছে, বসছে। তারপরে উইল নট আছে, তাহলে উইল হবে, আর রূপার জায়গায় সে বসবে। ঠিক আছে, তাহলে ট্যাগ কোয়েশ্চেন একেবারে ইজি। আমি 5 থেকে 10 মিনিট সময় নিব, তারপরে কিছু কোয়েশ্চেন সলভ করাবো, তারপরে
এগুলো হচ্ছে শর্ট ফর্ম, এগুলো মনে রাখতে হবে। ইজ নট এর শর্ট ফর্ম কি, আর নট এর শর্ট ফর্ম কি, শর্ট ফর্ম গুলো ট্যাগ কোয়েশনে ইউজ করা হয়। আমি দেখাই দিলাম জাস্ট, বেশি করলাম না। ওকে, এই জিনিসগুলো শর্ট ফর্ম একবার দেখে নিও তোমরা, ঠিক আছে? আসো, এগুলোতে সময় নষ্ট করবো না আমি। এই অক্সিলারি ভার্ব না থাকলে, মেন ভার্ব থাকলে কি করতে হবে দেখাই দিছি আগে, তারপর দেখো ভাইয়া এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রোনাউন ব্যবহার করতে হয়, কখন কোন প্রোনাউনটা ব্যবহার করবা সেই জিনিসটা দেখো। সালাম বা কোনো পুরুষের নাম থাকলে, হ্যাঁ, পুরুষের নাম থাকলে হি বসে একজন যদি থাকে, আর মেয়ে থাকলে সি বসে। তারপরে আল্লাহ অথবা গডের ক্ষেত্রে প্রোনাউন বসে হি। যে কোনো বডি ওয়ান এগুলো থাকলে দে বসে, বডি ওয়ান থাকলে কি বসে, দে বসে। কিন্তু থিং থাকলে ইট বসে। বডি ওয়ান থিং সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহার হয় যদিও, কিন্তু বডি ওয়ান থাকলে কি হয়, বডি ওয়ান থাকলে দে হয়, আর থিং থাকলে ইট হয়। তারপর অল এর পরে নাউন থাকলে দে হয়, আর অনলি অল থাকলে ইট হয়। ঠিক আছে ভাইয়া? তারপর আসো, যা ধরা বা ছোঁয়া যায় না এক্ষেত্রে ইট বসে, কি বসে, ইট বসে। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তিনও পারসন যদি থাকে সাবজেক্ট পজিশনে, তাহলে তোমাকে প্রোনাউন হিসেবে ব্যবহার করতে হবে উই। কি ব্যবহার করতে হবে, উই ব্যবহার করতে হবে। তারপর দেখো ভাইয়া, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন যদি থাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে ইও, আর থার্ড পারসন থাকলে দে ব্যবহার করতে হবে। আর একাধিক ব্যক্তি বা বস্তু বোঝালে দে বসাতে হবে। এগুলো কি ভাইয়া, এগুলো হচ্ছে স্টেটমেন্টের যে সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্টটা, ঠিক আছে? এই প্রোনাউনগুলো ইউজ করতে হবে। আসুন, খুব দ্রুত দেখা যাচ্ছে, এখন সলভ করাবো। সাম বডি বা বডি থাকলে দে হয়, বডির পরিবর্তে দে হয়েছে। মে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব, অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ হয়ে যাবে, তাহলে মে নট হবে। ঠিক আছে, ঝামেলা শেষ। বডি আছে, বডি থাকলে দে হয়, দে দিছি। মে আছে, মে নট হবে। সামথিং, থিং থাকলে ইট হয়, ঠিক আছে, ইট হয়েছে। ইজ থাকলে ইজ নট হয়। আল্লাহ ক্যান, আল্লাহর পরিবর্তে হি বসবে, ঠিক আছে, এই হি বসছে। ক্যান আছে, ক্যান নট হবে, ক্যান নট দিছি। একদম ইজি, হ্যাঁ। অল বুকস, অল প্লাস নাউন থাকলে দে হয়। অনলি বুক থাকতো তখন আমরা ইট দিতাম, কিন্তু অল প্লাস নাউন আছে তাহলে কি দিব, দে দিব। আর থাকলে কি হয়, আর নট, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হয়ে যায়। তারপর দেখো ভাইয়া, মাই ব্রাদার্স আর অনেস্ট। মাই ব্রাদার্স অনেকজন, অনেকজন বুঝেছে, তাহলে দে হবে, দে দাও। আর আছে আর নট, ঝামেলা শেষ। আই, ইউ অ্যান্ড হি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন থাকলে দে হয়। ফার্স্ট, সেকেন্ড, থার্ড পারসন তিনটা থাকলে কি হয়, 1 প্লাস 2 প্লাস 3 এরকম দেখাইছি, দে হয়। আর আছে আর নট হবে, ঝামেলা শেষ। মাই বুকস আর নাইস, আর নট মাই বুকস, অনেকগুলো বই, আর নাইস, তাহলে আর নট দে হবে। অনেকগুলো যেহেতু দে, আর থাকলে আর নট, ঝামেলা শেষ। তারপরে আসুন, ট্যাগ কোয়েশ্চেন আমি তোমাকে প্র্যাকটিস করাবো, প্র্যাকটিসও করতে হবে তোমাকে, ঠিক আছে? কই গেলাম আমি, ট্যাগ কোয়েশ্চেন বাদ দিয়ে পেন পয়েন্ট এখানে চলে গেলাম। আসো, তিনটা জিনিস আমাদের দেখতে হয়। দেখো ভাইয়া, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লেটস অথবা লেট আস থাকলে শ্যাল উই হয়। লেটস অথবা লেট আস থাকলে কি হয়, শ্যাল উই হয়। লেটস অথবা লেট আস থাকলে কি হয়, শ্যাল উই হয়। পোলাপান কমে গেছে কেন তো বলতো, পেট ব্যাচের পোলাপান পেট ব্যাচের ক্লাস করে না। তারপরে অন্য সকল ক্ষেত্রে যেমন লেট মি, লেট হিম, তারপর লেট দেম। অন্য সকল ক্ষেত্রে হয় উইল ইউ, আর নেগেটিভের ক্ষেত্রে ওন্ট ইউ। উইল এর নেগেটিভ ফর্ম হচ্ছে ওন্ট, উইল নট মানে হচ্ছে ওন্ট, ঠিক আছে? তাহলে অন্য সকল ক্ষেত্রে উইল ইউ অথবা ওন্ট ইউ, ঝামেলা শেষ। 2 নাম্বার ঝামেলা, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, আমরা জানি, এগুলা নরমাল কথাবার্তা বাচ্চাদের পড়া। ডোন্ট, বি, ভার্বের বেস ফর্ম, নেভার, প্লিজ, অলওয়েজ, কাইন্ডলি, এগুলো পর ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা চিনি। দেখো প্র্যাকটিস করো তাহলে। লেটস গো, লেটস অথবা লেট আস থাকলে শ্যাল উই হয়, ঝামেলা শেষ। লেট মি, ভাইয়া ডু আছে, তাহলে কি দেব, লেট দিয়ে শুরু হয়েছে, এরপরে মি, ভাইয়া লেটস অথবা লেট আসবে সবগুলো ক্ষেত্রে উইল ইউ। ভাইয়া অ্যাফার্মেটিভ আছে, তাহলে ওন্ট ইউ হবে,
ঝামেলা শেষ, নেগেটিভ করলাম। ওপেন দা ডোর ভাই অন টু ইউ, ঝামেলা শেষ। ইম্পারেটিভ সেন্টেন্সে বাকি সব ক্ষেত্রে কি অন টু ইউ, ঝামেলা শেষ। প্লিজ হেল্প মি ভাইয়া অন টু ইউ, ইম্পারেটিভ সেন্টেন্স মানে অন টু ইউ। শুধু লেট আস বা লেটস থাকলে শ্যাল উই। আসো, ঝামেলা নেই কোনো। কালকে মনে দেখাইছিলাম এটা না, সহজ লাগতেছে কেন? এক্সেপশনাল কিছু রুল দেখি আমরা। দেখো তো ভাইয়া, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, ফিউ, লিটল, স্কার্সলি, নো ওয়ান, নেভার, নোবডি, নাথিং, নাইদার, নান, এগুলো কি নেগেটিভ না? নেগেটিভ। এগুলো স্টেটমেন্টের মধ্যে থাকলে ট্যাগ কোয়েশ্চেন করার সময় তোমাকে অ্যাফার্মেটিভ করতে হবে। এগুলো যদি স্টেটমেন্টের মধ্যে থাকে, দেখো স্টেটমেন্টটা দেখো, এইটুকু হচ্ছে স্টেটমেন্ট। রূপা হার্ডলি ফোনস, এই ফোন করা এটা কি? এটা অ্যাফার্মেটিভ। কিন্তু হার্ডলি আছে না, নেগেটিভ হয়ে গেছে। তাহলে তোমাকে ট্যাগ করার সময় ভাই এটা হচ্ছে মেন ভার্ব, মেন ভার্বের ক্ষেত্রে এস বাই এস থাকলে ডাস হয়, দিছি আমি। এস বাই এস আছে, ডাস দিছি। আর রূপার পরিবর্তে সি দিছি। এখানে ভাইয়া অ্যাফার্মেটিভ আছে, আপনি অ্যাফার্মেটিভ, এখানেও অ্যাফার্মেটিভ কেন দিচ্ছেন? নেগেটিভ করার কথা না ভাই, এই যে হার্ডলি আছে নেগেটিভ, এই কারণে এখানে অ্যাফার্মেটিভ করছি। ঝামেলা শেষ। সালাম, সেলডম, কলস মি, ভাইয়া কলস এস বাই এস আছে, ডাস হয়েছে। তারপরে সালামের পরিবর্তে হি বসছে। এখন অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হওয়ার কথা, নেগেটিভ হয় না এক কারণেই, সেলডম নিজে নেগেটিভ এই কারণে। তারপর দেখো ভাইয়া, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, ফ্রেন্ড নাই বললেই চলে, ফিউ আছে নেগেটিভ। ফ্রেন্ডস, হ্যাভ এর জায়গায় হ্যাভ নট হওয়ার কথা, কিন্তু এখানে হ্যাভ হয়েছে, আর আয়ের পরিবর্তে আই হয়েছে। তাহলে হ্যাভ হয়েছে কারণ কি? ফিউ নেগেটিভ। কিন্তু আবার এ ফিউ যদি থাকতো তখন আমরা নেগেটিভ করতাম। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, সামান্য হলেও কিছু ফ্রেন্ড আছে। এ ফিউ দ্বারা অ্যাফার্মেটিভ বোঝায়, আর অনলি ফিউ দ্বারা নাই বললেই চলে, পুরোটা নেগেটিভ বোঝায়। তাহলে দেখো ভাইয়া, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, তাহলে আছে, তাহলে হ্যাভ আছে, হ্যাভ নট হবে। এইটুকু 100 ক্লিয়ার কিনা ভাইকে বলো, আমাকে বলো তো এইটুকু 100 ক্লিয়ার কিনা? দশজন ক্লাস করতেছে মাত্র, বাকিরা কই বলো? প্রবলেমেটিক ভার্ব পড়াবো এরপরে, ঠিক আছে? মাথার উপর দিয়ে যাবে, সহজ করে দিব ভাইয়া। তোমরা অনেক কিছু মিস করছো, এগুলো জানতে পারবা কি কি মিস করছো না করছো। এগুলোকে আর এর জন্য লাগে, আলবাত লাগে। দুইটা জায়গায় লাগে, হ্যাঁ। এগুলো খুব বেসিক জিনিস, এই বেসিক জিনিসগুলো আরিও পছন্দ করে, হ্যাঁ। ক্লিয়ার ভাইয়া? আসো, তারপরে জিনিসটা আমরা একটু দেখি। স্লাইড চেঞ্জার দেয় নাই আমাকে এখনো, আসা নাই আর কি। ভাই দেখো তো, উইথ মানে একটা প্রিপজিশন, প্রিপজিশন থেকে নিয়ে ভার্বের আগ পর্যন্ত অংশগুলো প্রিপজিশনাল ফ্রেজ, এদের পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে মূল সাবজেক্ট হচ্ছে এদের পূর্বের অংশ। প্রিপজিশনাল ফ্রেজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, এই জিনিসগুলোর পূর্বের সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেনের প্রোনাউনটা বসবে। আমরা একটু দেখার ট্রাই করি। কামাল, অ্যাজ ওয়েল অ্যাজ, আই, ইজ থাকলে ইজ নট হয়। এখন আই অনুযায়ী তুমি সাবজেক্টটা দিবা নাকি কামাল অনুযায়ী? অবশ্যই অ্যাজ ওয়েল অ্যাজ যেহেতু আছে, এখানে আছে না, আছে, এদের পূর্বের সাবজেক্ট কামাল, কামালের পরিবর্তে হি বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিলাম আমরা। সেম ভাবে 2 নম্বরে, দা ম্যান উইথ হিজ ফ্রেন্ডস অ্যাটাকড মি, দা ম্যান উইথ হিজ ফ্রেন্ডস অ্যাটাকড মি, ভাই বিট হতে আছে, বিট হতে থাকলে ডিড হয়, অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ হবে, ডিড নট হবে, ডিড নট দিলাম। এখন হিজ ফ্রেন্ডস এর পরিবর্তে হয় দে, তুমি কি দে বসাবা নাকি এখানে দা ম্যানের পরিবর্তে হি, তুমি হি বসাবা। ভাই দেখো, উইথ প্রিপজিশন, প্রিপজিশনের পূর্বে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়েছে, তাহলে সাবজেক্ট হিসেবে হি কে ধরতে হবে, তাহলে হি বসাও এখানে। ঠিক এমনি ভাবে ভাইয়া, আই এন্ড নট, এই এন্ড নট এর পূর্বে সাবজেক্ট হিসেবে ধরতে হবে, এই কারণে এম নিচে আমরা, এম থাকলে এইন্ট হয়, হ্যাঁ। নট আছে যেহেতু, নট থাকলে নেগেটিভ জিনিসটা, নেগেটিভ থাকলে কি করতে হবে? অ্যাফার্মেটিভ এম করতে হবে।
আর আই সাবজেক্ট, আই বসাই দাও। ঠিক আছে ভাইয়া, আসো, এটাও গেল। এখন লাস্ট একটা জিনিস আমরা শিখবো, একদম লাস্ট। যে কোনো প্রবাদ বাক্য যদি থাকে, ইজ নট ইট, প্রবাদ বাক্য দেখলেই তুমি কি ব্যবহার করবা? ইজ নট ইট ব্যবহার করবা, ঝামেলা শেষ। উইশ থাকলে ডোন্ট আই, উইশ থাকলে কি ব্যবহার করবা? ডোন্ট আই। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, হ্যাপি বার্থডে, হ্যাপি ম্যারেজ ডে, এই জাতীয় জিনিসগুলো থাকলে ডোন্ট আই ব্যবহার করবা। কি ব্যবহার করবা? ডোন্ট আই। সাবজেক্ট প্লাস ভার্ববিহীন যে, এটা ব্যবহার পাওয়া যায় না, যে এক্সক্লেমেশন চিহ্নটা, এটা থাকলে ভাইয়া ইজেন্ট ইট ব্যবহার করবা। কি ব্যবহার করবা? ইজেন্ট ইট। এই জিনিসটা পাওয়া বেশিরভাগ। লং লিভ প্লাস সাবজেক্ট থাকলে মে নট প্লাস সাবজেক্ট। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। দেখো একটু এখানে, দেখো ভাইয়া, an empty vessel sounds much, এটা একটা প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য থাকলে কি হয়? ইজেন্ট ইট হয়, ঝামেলা শেষ। হ্যাপি বার্থডে, উইশ বোঝাচ্ছে ভাইয়া, ডোন্ট আই। লং লিভ, লং প্লাস লিভ থাকলে মে নট হি, ঝামেলা আছে কোনো? ঝামেলা নাই। ইউর ড্যাড যেহেতু বলছেন এই কারণে। তারপর দেখো ভাইয়া, ইউর ড্যাড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এই কারণে হি বসাইছে। ঠিক আছে, থাকতে পারতো ইউর ফ্রেন্ডস, যদি ইউর ফ্রেন্ডস থাকতো তখন দে দিতাম, এটা বিবেচনা করা হবে সাবজেক্টের উপর ভিত্তি করে লং লিভের ক্ষেত্রে। গুড মর্নিং, উইল হচ্ছে ডোন্ট আই। এখন আসো প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন সলভ করি। প্রশ্ন সলভ না করলে তোমার কিছু তো অপূর্ণতা থেকে যাবে ভাইয়া। জার্মানি হ্যাজ ওন দ্য ফুটবল ম্যাচ, এখানে কি বসাইছে? এখানে হ্যাজ আছে না, অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, তাহলে হ্যাজ থাকলে কি বসানো লাগবে আমার? হ্যাজ নট। ঠিক আছে, হ্যাজ নট কোন জায়গা আছে? এই জায়গা আছে, এটা উত্তর। কোনো ঝামেলা আছে? ঝামেলা নাই, তাহলে বি নাম্বার উত্তর। তারপরে দেখো 2 নাম্বারে, দেখো দা আনভিজিটেড, দা আনভিজিটেড। এখন আসো, দা আনভিজিটেড হবে নাকি দা আনভিজিটার হবে? আচ্ছা যাই হোক, দা আনভিজিটেড, যারা, ও আচ্ছা, দা প্লাস অ্যাডজেক্টিভ, যা থেকে বোঝাইছে যারা ভিজিট করে নাই সে জাতি। হ্যাঁ, হ্যাভ ওপেন রিসেন্টলি। ঠিক আছে, দা প্লাস অ্যাডজেক্টিভ হলে প্লুরাল বোঝায় জিনিসটাকে। ঠিক আছে, সুখের কথা হচ্ছে দে, সব জায়গায় দে দিয়ে দিছে, তোমার কোনো কনফিউশনে পড়া লাগবে না। আর হ্যাভ অ্যাফার্মেটিভ আছে, হ্যাভ থাকলে হ্যাভ নট হয়ে যায়, তাহলে হ্যাভ নট দে হয়, তাহলে সি নাম্বারটা উত্তর। তারপর আসো, দে হ্যাভ ট্রাইড বাট ফেল্ট। এখানে দেখো ভাইয়া, দে হ্যাভ ট্রাইড বাট ফেল্ট, ভাইয়া দে আছে, দে বসবে, দে বসছে চারো সাইডে, হ্যাভ থাকলে হ্যাভ নট হয়, হ্যাভ নট দে কোন জায়গা আছে? এই নাম্বারে, এই নাম্বারটা উত্তর। তারপর আসো কি বলছে আমি একটু দেখাই, প্রত্যেকটা রেফারেন্স আছে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের রেফারেন্স আছে। তোমরা কি বুঝতেছো কিনা বলো? 16 মিনিট লেট, সমস্যা নাই, নতুন করে শেখো। হ্যাঁ, নতুন উদ্যমে শেখো। ঠিক আছে, এটার পর আরেকটা টপিক শুরু করবো। she could have been more discreet, একটু বলো তো তোমরা, কোড কি মডাল অক্সিলারি ভার্ব না? মডাল অক্সিলারি ভার্ব তাহলে মডাল অক্সিলারি ভার্ব, তাহলে কোড থাকলে কোড নট, সি আছে সি, কোড নট সি, ডি নাম্বারটা উত্তর। ট্যাগ কোশ্চেন একদম ইজি। ঠিক আছে, ফর দ্য বয়েজ দ্য টাস্ক ওয়াজ ইজি, কি ইজি? দ্য টাস্ক ওয়াজ ইজি, টাস্কের পরিবর্তে আমরা ইট ব্যবহার করতে পারি। ঠিক আছে, কারণ কি? দ্য টাস্ক আনকাউন্টেবল নাউন, ঠিক না? সরি, আনকাউন্টেবল না, ওয়ার্ক আনকাউন্টেবল। দা টাস্ক একটা জিনিস, আর প্লুরাল টাস্ক থাকতো, এস বাই এস থাকতো, তাহলে এটার পরিবর্তে আমরা ইট ব্যবহার করতে পারি। দেখো তো ইট কোন কোন জায়গা আছে? সি নাম্বারে আছে, ডি নাম্বার আছে। এখন ঝামেলা কোন জায়গায়? ওয়াজ, ওয়াজ থাকলে ওয়াজ নট হবে, ইজ নট হবে না, তাহলে ওয়াজন্ট ইট, ডি নাম্বারটা উত্তর। তারপর আসো কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি। হি ইজ ট্রাইং টু গিভ আপ স্মোকিং, হি ইজ ট্রাইং টু গিভ আপ স্মোকিং, হি এর পরিবর্তে হি বলবে, চারো জায়গায় হি আছে। এখন ইজ থাকলে ইজ নট হয়, তাহলে ইজ নট হি কোন জায়গায় আছে? এই নাম্বারে, এই নাম্বারটা উত্তর। তারপর আসো কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি। ইউ ক্যান রিড দ্য নোটিস, ইউ ক্যান, ইউ এর পরিবর্তে ইউ বলবে, চারো জায়গায় ইউ আছে, ক্যান থাকলে ক্যান নট হবে, তাহলে ক্যান নট ইউ, সি নাম্বারটা উত্তর। তারপর দেখো 8 নাম্বার কি বলছে, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য সুইটেবল অপশন সি, এটা হচ্ছে সেন্টেন্স। হ্যাঁ,
she often visits her hometown, তাহলে she থাকলে she হয়, সব জায়গায় she আছে, ডি নাম্বারে দা আছে, এই কারণে ডি নাম্বারটা বাদ। ডি নাম্বারটাকে আমরা কি করব, বাদ দিব। তুমি এখানে আসার দরকার নাই, ডি নাম্বার বাদ। তাহলে তিন জায়গায় she আছে, she আছে, she আছে, ঝামেলায় পড়ে গেছে ভাইয়া। এখন she often visits, এসবিএস থাকলে কি হয়, এসবিএস থাকলে ডাজ হয়, ভাই অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ হবে, তাহলে ডাজ নট হবে। ডাজ নট কোন জায়গায় আছে, সি নাম্বার আছে, সি নাম্বারটা উত্তর। তারপরে দেখো ভাইয়া, সৌরভ ওয়াজ এ ব্রেভ ম্যান, সৌরভ সাহসী ম্যান, অমুক তমুক যেটা থাকলে থাকুক সমস্যা নেই, ওয়াজ আছে, ওয়াজ থাকলে ওয়াজ নট হবে, ওয়াজ নট। আর সৌরভ বলতে হি বসছে, বি নাম্বারটা উত্তর। একদম ইজি ট্যাগ কোশ্চেন, যে বলবা পারি না তার খবর আছে, রিয়েলি ইজি। হ্যাঁ, আর এই ইংলিশের জন্য কি কি পড়ছেন সবাই? মৌ ক্লাস করো, কথা বলে না। হ্যাঁ, অ্যান্সার করবা, সবাই অ্যান্সার করবা। এরপরে প্রবলেমেটিক ভার্ব, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সিউর জন্য, আর ইউর জন্য, বুশ এন্ড ব্লের আর, ভার্ব পাইছি আর, আর পাইছি, ঠিক আছে কোনো সমস্যা নাই, আর পাইছি। আর এর পরিবর্তে কি হয়, আর নট হয়। এখানে বুশ এন্ড ব্লের দুইটা জিনিস আছে, দুইটা জিনিস থাকলে দে হয়, তাহলে আর এন্ড দে, এটা উত্তর। তারপরে আসো কি বলছে, ইট ইজ সামার, ইটস মানে হচ্ছে ইট ইজ। হ্যাঁ, ইট ইজ সামার, ইজ আছে, ইজ থাকলে ইজ নট ইট, ঝামেলা নেই কোনো, ইজ নট ইট আছে এই নাম্বার, এই নাম্বারটা উত্তর। তারপরে দেখো ভাইয়া, হুইচ ওয়ান ইজ দ্য প্রপার ট্যাগ কোয়েশ্চেন ইন হি অলওয়েজ ল্যাগস বিহাইন্ড, হি অলওয়েজ ল্যাগস বিহাইন্ড। এখন দেখো ভাইয়া, হি অলওয়েজ, হি থেকে নিয়ে ল্যাগস, এসবিএস আছে, এটা ভার্ব, বিহাইন্ড যাই হোক না কেন, এখন বলো কোনটা হবে। ভাইয়া এসবিএস থাকলে কি হয়, ডাজ হয়, আর হি এর পরিবর্তে হি হয়, তাহলে ডাজন্ট হি, অ্যাফার্মেটিভ আছে এই কারণে নেগেটিভ, এটা মেইন ভার্ব এই কারণে ডাজ নট হইছে। তারপর দেখো ভাইয়া, সাপ্লাই দ্য রাইট কোয়েশ্চেন ট্যাগ টু দ্য সেন্টেন্স। আচ্ছা, ফরিদ ইজ টলার দ্যান হামিদ, তাহলে ফরিদ ইজ টলার দ্যান হামিদ, ফরিদ হামিদের থেকে লম্বা, লম্বা নয় কি, নয় কি, সে লম্বা নয় কি। আচ্ছা, ইজ থাকলে কি হয়, ইজ নট হয়, ফরিদ আছে, ফরিদের পরিবর্তে কি বসবে, হি বসবে, তাহলে ইজ নট হি কোন জায়গায় আছে, ডি নাম্বার আছে, ডি নাম্বার উত্তর। তারপর আসো, পুট এ কোয়েশ্চেন ট্যাগ টু দিস সেন্টেন্স, ইউ আর টেকিং দ্য অ্যাডমিশন টেস্ট, ইউ আর টেকিং দ্য অ্যাডমিশন টেস্ট, ভাইয়া ইউ থাকলে ইউ হয়, চার থাকলে ইউ আছে সমস্যা নেই, আর থাকলে আর এন্ড হয়, আর এন্ড ইউ, বি নাম্বার উত্তর। আদার্স ইউনিভার্সিটি দেখো কি বলছে, it rained here yesterday, it rained here yesterday, সরি। এখন দেখো তুমি বি টু তে আছে, বি টু তে থাকলে কি হয়, ডিড হয়, ডিড, কিন্তু এখানে অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ হবে, ডিড না হয় ডিডেন্ট হবে, তাহলে ডিডেন্ট, ইটের পরিবর্তে ইট বলবে, ডিডেন্ট ইট, ঝামেলা শেষ। তারপর আসো ভাইয়া, উই অল লং, লং এর পরে কি বসে, লং এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর বসে, হতে পারে, হতে পারে, হতে পারে, বাই হয় না, এটা কাটা। ড্যাশ হ্যাপিনেস, উই, লং ফর বসে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এখন তোমরা বলো লং, উই অল লং ফর ড্যাশ, এই লং কি মেন ভার্ব না, মেন ভার্ব, সাবজেক্ট ভার্ব পাইছি, কোনো সমস্যা নাই। মেন ভার্ব হইলে কি বসে, ডু বসে, অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ ডোন্ট, তাহলে ডোন্ট কোন জায়গায় আছে দেখো একটু, ডোন্ট ডি নাম্বারে আছে, তাহলে ডি নাম্বারটা উত্তর। ঠিক আছে, একদম ইজিলি সলভ করে ফেললাম। আসো ভাইয়া, চাপাত জোরে না, একদম প্রত্যেকটা জিনিস ভাইয়া বুঝে বুঝে আমরা সলভ করার ট্রাই করছি। দা ম্যান ডিড নট কাম অ্যাগেন, দা ম্যান আছে কোনো সমস্যা নাই, ডিড নট নেগেটিভ আছে তাহলে হবে অ্যাফার্মেটিভ, তাহলে নেগেটিভ বাদ, নেগেটিভ বাদ, বি নাম্বার অথবা সি নাম্বার হতে পারে। ডিড আছে, ডিড হবে, ওয়াজ কেন দিব আমি, আর দা ম্যানের পরিবর্তে হি বলবে, তাহলে সি নাম্বারটা উত্তর। তারপরে দেখো কি বলছে, আই নিড সাম বুক, নিড আছে, নিড আছে তাহলে নিড নট হবে, আর আই আছে আই হবে, তাহলে ডি নাম্বারটা উত্তর।
ওরে নিড তো ইয়া, সরি 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 সরি, নিডের পরে নট থাকবে, তারপরে ভার্বের বেস ফর্ম থাকবে, তখন মডাল হয়। এটা মডাল না, এই জায়গায় আমিও ধরা খেয়ে গেছি, আমার খেয়াল ছিল না। ঝামেলাটা কোন জায়গায়? ঝামেলা নিডের ব্যবহার করছি, নিডের পরে নট প্লাস ভার্বের বেস ফর্ম যদি হইতো তখন হয়ে যেত মডাল, কিন্তু অনলি নিড যদি বসেই এটা মেন ভার্ব হিসেবে বসে, ঠিক আছে? তাহলে এটা মেন ভার্ব, মেন ভার্ব হলে ডু হয়, অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ ডোন্ট, আর আয়ের পরিবর্তে আয় বসছে, ঠিক আছে? এ নাম্বারটা উত্তর। আমার মতো এমন ভুল করিও না কেউ, ঠিক আছে? পরে পরীক্ষার পরে, পরীক্ষা দিয়ে আসার পরে মনে পড়বে। ট্যাগ কোয়েশ্চেন 100% ক্লিয়ার কিনা ভাইকে বলো? ট্যাগ কোয়েশ্চেন 100% ক্লিয়ার কিনা ভাইকে বলো? এনি কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন আছে কিনা ভাইকে বলো? কোনো কোয়েশ্চেন থাকলে বলো। দিন শেষে তোমাদের সমস্যাগুলো সমস্যাই থেকে যাবে, সমাধান হবে না, কেউ করতে চাইবে না, ঠিক আছে? একশো একশো ক্লিয়ার ভাইয়া। ওকে ওকে, আসো তাহলে, আসো তাহলে। প্রবলেমেটিক ভার্ব দেখবা, কিছু ভার্ব আছে সমস্যা ক্রিয়েট করে, হ্যাঁ? এটা কি চশমা? হ্যাঁ, চশমা আঁকাও তো হয়নি রে ভাই, ঠিক আছে? এই চশমা না পড়লে বোঝা যায় না, দুইটা গ্লাস, এই গ্লাস দুইটা না পড়লে বোঝা যায় না চোখে তো সমস্যা আছে, আমার চোখে দেখতে পারি না, মাথা ঘুরায়, ঠিক আছে? চশমা পড়লে ভালো মতো বোঝা যায় যে চশমা দিয়ে আমি দেখতে পারি, না পড়লে এটা তুমি উপলব্ধি করতে পারবা না, ঠিক আছে? ঠিক তেমনি ভাবে প্রবলেম ভার্বের ক্ষেত্রে কিছু জিনিস জানতে হবে তোমাকে। প্রথম থেকে আসো, ভার্ব দুই প্রকার, নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বের মধ্যে রয়েছে কি কি ভাইয়া? ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। এটার ব্যবহার আমাদের নাই, ব্যবহার হবে ফাইনাইট ভার্ব এর মধ্যে। ফাইনাইট ভার্ব দুই প্রকার, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব। এই মেন ভার্ব দুই প্রকার, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি? যে ভার্বের অবজেক্ট থাকে, যে ভার্বের শেষে অবজেক্ট থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর অবজেক্ট থাকে না এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? এইটুকু তো আমরা বুঝছি, 100-এ 100 বুঝছি, ঠিক আছে ভাইয়া? ভাইয়া আমাদের পিডিএফ দেন। ওয়ালাইকুম আসসালাম। এই পিডিএফ দিব বলো, কত কষ্ট করে ইয়া করা, এই পিডিএফ কে দিব বলো? তাহলে ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের ক্ষেত্রে ভাইয়া কি থাকে? অবজেক্ট থাকে, আর অবজেক্ট থাকে না। দেখো তোমরা ক্লাস করতেছো কয়জন? 5 জন মাত্র। তর্কের খাতিরে 5 জনকে দিলাম আমি, কোনো সমস্যা নেই। 6 জন পেড ব্যাচে, হ্যাঁ পেড ব্যাচে একটা জিনিস দেওয়া যায়, পেড ব্যাচে আমি তো প্রথম দিকে উড়া দুরা সব দিয়ে দিয়েছি, তো এখনকার পিডিএফ গুলো অনেক এক্সপেন্সিভ, ঠিক আছে? আর এর জন্য ক্লাস কবে থেকে নেবেন? এটা কিসের ক্লাস নিচ্ছি আমি? সিও আর ইউর ক্লাস নিচ্ছি না, টপিক দুইটা বাকি আছে গ্রামারের, এই ব্যাচের ক্লাস নিব না আমি? নিতে তো হবে তাই না? পিডিএফ পড়বা ভালো কথা, তো পিডিএফ পড়ার পর আমাকে গালি দিবা তোমরা, কারণ পিডিএফ এ সবকিছু থাকে না, ঠিক আছে? পিডিএফ হচ্ছে পড়া বোঝানোর সৌন্দর্য, এছাড়া আর কিছু না। তাহলে ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট থাকবে, ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট থাকবে না। আসো কখন ট্রানজিটিভ ভার্ব বসাবো, কখন ইনট্রানজিটিভ ভার্ব বসাবো দেখো ভাইয়া। এই স্লাইডটা লাগবে না, আসো এই স্লাইডটা ছাড়াই আমরা করতে পারি। এখন দেখো ভাইয়া, প্রবলেম ভার্ব এগুলো 6টা, মূলত কয়টা? 6টা পাবা, আরো পাবা, আমি দেখাচ্ছি। ভার্বের সাথে তোমরা
নাউনকে গোলায় ফেলবা, অ্যাডজেক্টিভকে গোলায় ফেলবা, ওগুলো আমি দেখাচ্ছি, আমি সলভ করে দেখাবো। খালি এই 6টাতে আমি সীমাবদ্ধ থাকবো না, এই 6টা পড়াবো স্পেশালি পিন পয়েন্ট এররের জন্য। চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি পিন পয়েন্ট এরর থেকে এই টপিকগুলো থেকে দিয়ে থাকে। ঠিক আছে, আমি নগদে সলভ করে দেখাবো তোমাকে। ঠিক আছে, এই দুইটা জিনিস, এইটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, পারি কিনা বলো? এই সাইডের গুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এই সাইডের গুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কেমনে বুঝবো? এই সাইডের গুলো ট্রানজিটিভ, এই সাইডের গুলো ইনট্রানজিটিভ। একটু দেখো তো ভাইয়া, এটা হচ্ছে একটা শব্দ তাই না, আর এল এস, সবাই বলো আর এল এস, আর এল এস, কি বলছি আমি? আর এল এস, এ আর এল এস দিলাম আমরা, কোনো সমস্যা নাই, আর এল এস সব জায়গায় আছে। এরপরে এই সাইডে দেখো তো ভাইয়া, সবগুলো আই আছে কিনা, আই আছে কিনা, আই আছে, কিন্তু এখানে আই নাই, এ আছে, এ আছে, ই আছে। তার মানে আই আছে, মানে আই থাকলে প্রথম অক্ষরের পরে দ্বিতীয় শব্দে, প্রথম অক্ষরের পরে দ্বিতীয় অক্ষরে যদি আই থাকে, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ঝামেলা শেষ। ঠিক আছে, আর ভাইয়া আই নাই মানে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে তুমি বলো তো এটা কোন ভার্ব? এটা কোন ভার্ব? এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? আমাকে একটু বলো তো, এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? ওকে, নোট করা আছে, হ্যাঁ নোট করা, নোট করে রাখবা, এগুলো নোট করে রাখলে সুবিধা, আমার কাছে নোট করা আছে সব। এখন বলো তো, ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ? ইনট্রানজিটিভ ভার্ব বলতেছে একজন, একজনেই রেসপন্স করতেছ। আচ্ছা যাই হোক, রেসপন্স একজনে করুক, 10 জনে করুক, সমস্যা নাই, করতেছ এটাই কপাল। তাহলে দেখো, আর এর পরে আবার কি আছে? আই আছে, তার মানে কি আর আই এস, এগুলোর পর আই থাকলে ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে এটাও ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকবে, কি থাকবে? অবজেক্ট থাকবে। আর ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট থাকবে না। আমরা কি বসাইতে পারবো না? এখন আমরা বসাইতে পারবো, আসো আমরা সমাধান করি। ভাই আমি তোমার সময় নষ্ট করব না, আমি টু দা পয়েন্টে খেলবো, সময় কম লাগবে, বেশি শিখবা জিনিস। ঠিক আছে, দা সান, দা সান ড্যাশ আর্লি ইন দা মর্নিং। এখানে দুই জায়গায় ইনট্রানজিটিভ ভার্ব দিছে, এক জায়গায় ট্রানজিটিভ দিলে ভালো হইতো, এটা চেঞ্জ করব পরবর্তীতে, টেনশন নিও না। এখন সান এর পরে ট্রানজিটিভ হোক ইনট্রানজিটিভ হোক, মনে করে এখানে রাইজেস আছে, এখানে এরকম ছিল আর এ আই এস ই এস, রেইজেস। এখন কোনটা দিবা তুমি? তুমি একটু দেখো তো ভাইয়া, আর্লি ইন দা সামার অ্যাডভার্ব দেওয়া আছে, তার মানে অবজেক্ট নাই, অবজেক্ট নাই, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ ভার্বটা আসবে, তাহলে রাইজ এটা দিবা তুমি। তারপরে আসো, তারপরে আসো ভাইয়া, দা স্টুডেন্টস ড্যাশ দেয়ার হ্যান্ডস, অবজেক্ট আছে, তারপরে অ্যাডভার্ব, অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে কি হয়? রেইজ হয়। স্টুডেন্টস প্লুরাল, এই কারণে ভার্ব প্লুরাল দিছি আমরা। তারপরে দেখো, দা ইউনিভার্সিটি ড্যাশ ইন দা ওয়েস্টার্ন সেকশন, দা ইউনিভার্সিটি, তাহলে কি হবে? লাইজ হবে। ঠিক আছে, লাই, লে, লেট এগুলো নিয়ে ব্যবহার আছে, আমি দেখাচ্ছি তোমাকে। ঠিক আছে, সব সিঙ্গুলার এই কারণে। তারপরে ডোন্ট বা ডু নট, ডিড নট, ডাজ নট, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে, এস বাই এস হয় না কোনোদিনও, তাহলে লে হবে। আসো, হ্যাঁ, এই জিনিসগুলোর জন্য মূলত এই জিনিসটা আমি সলভ করাইছি। ঠিক আছে, আসো তারপরে দেখা ট্রাই করি। ডিসপাইটস, ইনস্পাইট অফ, ডিসপাইট, হ্যাঁ। মার্থাস অ্যাটেম্পটস টু রাইজ হার টেস্ট স্কোর,
she did not receive a high enough score to be accepted by the law school. এখন এই জায়গায় তোমরা ভুল দেখতে পাচ্ছ না আমি জানি না, এইখানে দেখো হার টেস্ট স্কোর, এটা কি অবজেক্ট, তাহলে এটা যদি অবজেক্ট হয় ট্রানজিটিভ ভার্ব বলবে নাকি ইনট্রানজিটিভ? অবশ্যই ট্রানজিটিভ। ট্রানজিটিভ হলে রেজ হয়, রাইজ হয় না, তাহলে এটা ভুল আছে। ঠিক আছে, এটা ভুল আছে, বি নাম্বারটা ভুল, মানে বি নাম্বারটা উত্তর। তারপরে দেখো এগুলো কিন্তু পরীক্ষা আছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, হ্যাঁ, টোফেলও আছে। আফটার রাইজিং দ্য ফ্ল্যাগ, ভাইয়া কি আছে? অবজেক্ট আছে, তাহলে রাইজিং হবে না রেজিং হবে, এই নাম্বারটা ভুল। তারপরে আসো, if you sit in that position for too long you may get a cramp in your leg. তুমি বলো এখন এখানে কোনটা বসবে, কোনটা ভুল হয়েছে? মারাত্মক লেভেলের ভুল ভাইয়া। সিট ইনট্রানজিটিভ আর সেট ট্রানজিটিভ, এস এর পরে আই আছে মানে ইনট্রানজিটিভ। ঠিক আছে, তাহলে এখানে ট্রানজিটিভ ভার্ব ব্যবহার করছে ইন দ্যাট পজিশন, বা ইন আছে মানে কি অ্যাডভার্ব, কোন পজিশনের কথা বলছে, স্থানের কথা বলছে, স্থান বলছে অ্যাডভার্ব অফ প্লেস, তাহলে এখানে সেট না হয়ে সিট হবে। সেট দেওয়ার কারণে ভুল, কারণ কি অবজেক্ট নাই, তাহলে এটা ভুল। তারপরে আসো কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি। দ্যাট ম্যানুফ্যাকচারার ইজ নট অনলি রাইজিং হিজ প্রাইস but also decreasing the production of his product as well as, okay আসো, the manufacturer is not only raising his prices, object আছে তার মানে রেজিং এ হবে, ট্রানজিটিভ ভার্ব বসবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর এরপরে এ মানি, আর এরপরে আই নাই কিন্তু এ আছে, তার মানে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব আছে মানে কি, ট্রানজিটিভ ভার্ব আছে মানে অবজেক্ট লাগবে, অবজেক্টও পাইছে। নট অনলি বাট অলসো, নট অনলি পরের ভার্বের সাথে আইএনজি, বাট অলসো পরের ভার্বের সাথে আইএনজি, তাহলে ঠিকই আছে। ভুল কোন জায়গায়? দ্য প্রোডাকশন অফ হিজ প্রোডাক্ট অ্যাজ ওয়েল, অ্যাজ ওয়েল কি পড়ছো নাকি অ্যাজ ওয়েল অ্যাজ পড়ছো? as well as পড়ছো, কিন্তু এখানে only as well দেওয়ার কারণে ভুল হয়েছে। ঠিক আছে, ডি নাম্বারটা ভুল। তারপরে আসো, ফুড প্রাইসেস হ্যাভ raised so rapidly in the past few months that some families have been forced to alter their eating habits. এই জায়গায় কোনটা ভুল আছে? আমরা পেয়ে গেছি জিনিসটা, কেমনে পাইছি দেখো ভাইয়া, আর এ আই এস ইডি এটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পর অবশ্যই কি লাগবে, অবজেক্ট লাগবে, কিন্তু এখানে সো র‍্যাপিডলি অ্যাডভার্ব দিছে, অবজেক্ট না দিয়ে অ্যাডভার্ব দিছে কেন? এটাই ভুল। তার মানে এখানে ট্রানজিটিভ ইউজ না করে ইনট্রানজিটিভ ইউজ করতে হবে। হ্যাঁ, তাহলে আর আই এস ই হবে, এ নাম্বারটা ভুল আছে, এখানে ইনট্রানজিটিভ ব্যবহার করতে হবে। আসো এইটুকু বুঝছে কিনা ভাইকে বলো, আর আই এস ইএস হবে, হ্যাঁ এইটুকু বুঝছো কিনা ভাইয়াকে বলো। তাহলে ভাইয়া কিছু কনফিউশন দূর করি, তোমাদের কিছু কনফিউশন দূর করি, কিছু কোয়েশ্চেন সলভ করাই, এইটুকু বুঝছো কিনা ভাইয়াকে বলো। এটুকু বুঝছো কিনা বলো। এই রে এতজনরে মেনশন দিছে, এক একজন মেনশন দিতে বলছে কি তোমারে, বলো তো। যা লাগবে সে করবে, এটা হচ্ছে পেড ব্যাচের ক্লাস। হ্যাঁ,
তাহলে ইন্ট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ ইন্ট্রানজিটিভ ভার্ব তাহলে অ্যারাইজ। আবার কি অ্যারাইজ? অ্যারাইজ তো ইন্ট্রানজিটিভ ভার্ব, আর এরপর আই আছে। হুম, এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব। আসো একটু ডিটেইলসে শিখি। প্যাস এইটুকু সবাই পড়াবে, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। দেখো একটু, আমি এখানে অনেকগুলো ইয়ে দিছি, আর আই এস ই, আর এ আই আসি, এ আর আই আসি। এই তিনটা জিনিস সম্পর্কে তোমাকে ভালোভাবে জানতে হবে, না হলে তুমি প্যাচে পড়বা। এইটুকু পড়লে হবে না, এইটুকু 5% পড়ছো মাত্র, এখনো 95% বাকি প্রবলেমেটিক ভার্বের। দেখো ভাইয়া, আর এর পর আই আছে, আর এর পর আই আছে, তাহলে এই দুইটা হচ্ছে ভাইয়া ইনট্রানজিটিভ ভার্ব। আই আই, আর এর পর এ আছে, তারপর আই আছে, তাহলে এইটা হচ্ছে ভাইয়া ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, টি আর। আমি কি বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি। দেখো ভাইয়া, এটার অর্থটা একটু জানো তুমি, B1 B2 B3 এই ফর্মগুলো একটু জানো, অর্থটা একটু জানো। প্রথমে রাইস আর অ্যারাইস, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। অ্যারাইজ মানে হচ্ছে সমস্যা বা জটিল পরিস্থিতি সৃষ্টি হওয়া, সমস্যা বা জটিল পরিস্থিতি সৃষ্টি হওয়া এক নাম্বারে। এটার B1 কি? B1 হচ্ছে অ্যারাইজ নিজেই, আর B2 হলো ভাই অ্যারোস অ্যারাইজেন, অ্যারাইজ অ্যারোস অ্যারাইজেন। ঠিক তেমনি ভাবে ভাইয়া রাইস, এটা তো B1, B2 কি? রোজ রাইজেন। এর পার্থক্য জাস্ট অর্থ পরিবর্তন করে ফেলতে। দেখো ভাইয়া, সমস্যা জটিল বা জটিল সমস্যা বা জটিল পরিস্থিতির সৃষ্টি হওয়া, ঠিক আছে। আর দেখো ভাইয়া, রাইজের ক্ষেত্রে অর্থটা ভিন্ন, খালি এর পার্থক্য কেন অর্থ ভিন্ন হয়ে গেছে। দেখো ভাইয়া, নিজে ওঠা বা বেড়ে যাওয়া বা বৃদ্ধি পাওয়া বা উপরে ওঠা, বুঝতে পারছি। তাহলে রাইস অথবা অ্যারাইস ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে নিজে নিজে হবে জিনিসটা, হ্যাঁ কোন একটা কাজ নিজে করবে। তারপরে দেখো ভাইয়া রেস, দেখো ভাইয়া ওঠানো, অপরকে ওঠানো বা জাগিয়ে দেওয়া, তাহলে অন্যকে জাগিয়ে দেওয়া বা উঠিয়ে দেওয়া, অন্যকে করে দেওয়া কোনো কাজ, হ্যাঁ, বা অন্য কিছু করে দেওয়া, ঠিক আছে। বা উত্তোলন করা, কোনো কিছুকে তোলা, উপরে তোলা বা বৃদ্ধি করা। তার মানে কি, অবজেক্টকে তো বৃদ্ধি করবে, অবজেক্টকে তো উপরে তুলবে, অবজেক্টকে তো জাগাবে, তাহলে অবজেক্ট থাকবে। আর এখানে নিজে নিজে হওয়ার কারণে অবজেক্ট থাকে না। আমি কি বোঝাইতে পারছি? আর এইটা দেখো ভাইয়া, রেজ এর B1 রেজ, B2 হচ্ছে রেজড, B3 হচ্ছে রেজড। তিনটা ফর্ম ক্লিয়ার কিনা ভাইয়াকে বলো। তাহলে অ্যারাইজ আর রাইজ, রাইজ রোজ রাইজেন, আর এর আগে এলে অ্যারাইজ অ্যারোস অ্যারাইজেন, ঝামেলা শেষ। আর রেইজের ক্ষেত্রে আর AI রেইজ রেইজড রেইজড, ঝামেলা শেষ। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ফর্মগুলো ক্লিয়ার কিনা বলো। 100% ফর্মগুলো ক্লিয়ার হইলে এখন আসো আমরা একটু দেখা ট্রাই করি। প্রাইসেস অফ ডেইলি কমোডিটিস আর, প্রাইসেস, প্রাইস গুলোর কথা বলছে, অনেকগুলো প্রাইসের কথা বলছে। এগুলো কি? রাইজিং, অ্যারাইজিং, রেজিং। দেখো এই দুইটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। এখন কোনটা দিবা তোমরা? ভাইয়া আর এর পরে আইএনজি বসে, আইএনজি বসে, আইএনজি বসে, তিনটাই হওয়ার কথা। এখন কি তিনটা দিব কিনা এইখানে তোমাকে একটু বুঝতে হবে। ভাইয়া কি বলছি আমরা? RISING, রাইজিং মানে কি ওঠা বা বৃদ্ধি পাওয়া। দাম কি বৃদ্ধি পেতে পারে? অবশ্যই বৃদ্ধি পেতে পারে, তাহলে এই নাম্বারটা কারেক্ট। অ্যারাইজ জটিলতা সৃষ্টি হয়, প্রাইসের ক্ষেত্রে কি জটিলতা সৃষ্টি হয়? হয়, প্রাইস বাড়লে জটিলতা সৃষ্টি হয়, স্বাভাবিক, তাহলে হতে পারে এটা হবে। রেজিং, দামকে দোকানদাররা বৃদ্ধি করে কিনা বলো, পাইকাররা খুচরা ব্যবসায়ীরা, ওরা বৃদ্ধি করে দামকে,
তাহলে এটাও হবে। আইএনজি ফ্রমও ঠিক আছে, অর্থ অনুযায়ী ঠিক আছে, অল হবে উত্তর, অল হবে উত্তর। 1 নাম্বার ঝামেলা শেষ। 2 নাম্বার ঝামেলা আসো, লাই দিয়ে। এটা 100% ক্লিয়ার কিনা ভাইকে বলো, 100 ক্লিয়ার কিনা ভাইকে বলো। একটা পিডিএফ দেন গুরুত্বপূর্ণ যেগুলো টপেল বা সিনোনিম 24 জন। আর আপনি তো ক্লাসে বুঝিয়ে দেন, আল্লাহ আপনাকে উত্তম প্রদান করুন। আমিন আমিন আমিন। ওকে, সিনিয়র অ্যান্টিনা যেগুলো আগে পড়েছেন ওগুলো হবে, হ্যাঁ ওগুলোই পড়বা, ওগুলো থেকে তো প্রশ্ন আসে ভাই। এখন যদি নতুন করতে চাই কিছু, ঝামেলায় পড়বা। ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। এগুলো জটিল আছে, টপিকটা টপিকটা 100 বুঝতে হবে, মনোযোগ ধরে রাখতে হবে, ঠিক আছে? ধুমধাম করে ফেললাম, হইলো না। এগুলো তো অনেক ধৈর্য রাখতে হয়। হ্যাঁ, আমি তোমাকে আরো দেখাচ্ছি। প্যাচ বিদ্যুৎ ট্রানজিটিভ, বাট অনুযায়ী তো নাই। বাট ও এনজি মানে কি? বাট অবজেক্ট নাই। প্রাইসেস অফ ডেইলি কমোডিটিস, হুম, অবজেক্ট তো নাই, এই জিনিসটা দেখায় নাই না। অবজেক্ট থাকবে অথবা কমপ্লিমেন্ট থাকবে, তখন ভাইয়া ট্রানজিটিভ ভার্বটা বসবে। ঠিক আছে, অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে। ঠিক আছে, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট থাকতে পারে। ঠিক আছে, এটা দেখায় নাই আর কি, ভুল হয়েছে, ক্ষমা করে দিও। ঠিক আছে, এটা কি লিঙ্কিং ভার্ব না ভাইয়া? দা প্রাইসেস অফ কমোডিটিস, প্রাইসেস অফ কমোডিটিস যে কথা, বৃদ্ধি পাচ্ছে তো সেই জিনিসটাই, তাই না? তাহলে এটা কি, এটা কি কমপ্লিমেন্ট হিসাবে বুঝতে পারে। ঠিক আছে, আসো দেখো, লাই লাই লে। এখানে অনেকে মনে করতে পারো ভাই লাই লাই তো সেম জিনিস না, ফর্ম পরিবর্তন হওয়ার কারণে অর্থের ভিন্নতা আসবে। দেখার ট্রাই করি আমরা একটু, কি বলছো আমরা একটু দেখার ট্রাই করি। দেখো, লাই অর্থ মিথ্যা কথা বলা, প্রথমে আমরা জানি। লাই এর বি টু হবে লাইট লাইট, লাই লাইট লাইট, মিথ্যা কথা বলা। ঠিক আছে, এই জিরান হবে লাইডিং। কি রে ভাই, টু লাই হবে ইনফিনিটিভ, এখানে ভুল হয়েছে। ইনফিনিটিভ হচ্ছে টু লাই, ঠিক আছে, আর জিরান হচ্ছে লাই। আচ্ছা যাই হোক, 3টা ফর্ম জানলে হবে। লাই লাইট লাইট, লাইয়ের সাথে ইডি যুক্ত করলে মিথ্যা কথা বলা হয় একটা। আবার সেম লাই এর সাথে বি টু হবে লে, বি থ্রি হবে লেন, তখন অর্থ হয়ে যাবে শুয়ে থাকা বা অবস্থান করা। শুয়ে থাকা বা অবস্থান, লাই লে লেন। প্রথমে আসো, লাই লাইট লাইট, মিথ্যা বলা, 1 নাম্বার ঝামেলা শেষ। 2 নম্বরে লাই লে লেন, লাই লে লেন, শুয়ে থাকা বা অবস্থান নেওয়া। তারপরে আবার লে, এটা হচ্ছে বি1, এই লে থেকে বি2 হয় তোমার লেট লেট, তখন অর্থ দেয় ডিম পাড়া, স্থাপন করা, উৎসর্গ করা, ছেড়ে দেওয়া। ঠিক আছে ভাইয়া, তাহলে লাই কি বলছি ভালো মতো খেয়াল করো। লাই লাইট লাইট, মিথ্যা বলা। লাই লে লেন মানে হচ্ছে শুয়ে থাকা বা অবস্থান করা। হ্যাঁ, আর লে লে লেট লেট মানে কি উৎসর্গ করা, ডিম পাড়া, ছেড়ে দেওয়া। আসো, এই জিনিসটা দেখলে এইখানে তোমার অ্যান্সার করতে সুবিধা হবে।
মেনি পিপল ড্যাশ ডাউন দেয়ার লিভস 1971। এখানে কি অর্থে কোনটা বসাবা? তোমার মাথার ভিতরে প্যাচ বাজছে কিনা বলো। রাইজিং অ্যারাইজিং হবে না ভাইয়া? তিনটাই হবে রে ভাইয়া। হ্যাঁ, এটাতে ভার্বের শেষে আইএনজি অংশটা চাইছে জাস্ট, ঠিক আছে? তিনটা চাই হবে। হ্যাঁ, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ। হ্যাঁ, ইনট্রানজিটিভ এটা তো আমিও জানি রে ভাই। কমপ্লিমেন্টের ক্ষেত্রে ওটা বুঝতে পারে, কোনো সমস্যা নেই। আর এর পরে আইএনজি বসবে, হ্যাঁ, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কন্টিনিউয়াসে বসতে পারে, কোনো সমস্যা নেই। আপনি বলছেন প্যারাগ্রাফ থেকে আরিতে প্রশ্ন দেয়, একটু দেখেন। আচ্ছা, দেখবো দেখবো দেখবো, আগের ক্লাসটা দেখো। এই জিনিসগুলো দেখাবে না কেউ। এখানে কোনটা দিবা তুমি ভাইয়া? লাইট লাইট মানে মিথ্যা বলা, তাহলে এটা হবে না। অনেক পিপল মিথ্যা কথা বলছে 1971 সালে, না। তারপরে আসো ভাইয়া, লাই লে লেন। লাই লে লেন মানে কি? শুয়ে থাকা বা অবস্থান করা। লাই লে লেন, শুয়ে থাকা বা অবস্থান করা। তাহলে লেন হবে না, 1971 সালে শুয়েছিল এমনটা না, ঠিক আছে? আর 1971 সাল যেহেতু পাস্ট টেন্স, এই কারণে লে হবে না। লে লেট লেট মানে কি? উৎসর্গ করা, ডিম পাড়া। তাহলে ডি নাম্বারটা উত্তর হবে অটোমেটিক, ঠিক আছে? এইগুলো অ্যান্সার করতে গেলে অবশ্য অর্থ জানা লাগবে, ঠিক আছে? এই কারণে তিনটা জিনিস আমি তোমাকে দেখাইছি। এখানে আবার একটু দেখো, আলবার্ট আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি ড্যাশ দ্য ফাউন্ডেশন অফ দ্য পসিবিলিটি অফ টাইম ট্রাভেল। এখানে অর্থ না বুঝলে কোনোদিনও সম্ভব না, ঠিক আছে? অর্থ না জানলে কোনোদিনও সম্ভব না এখানে, ঠিক আছে? আলবার্ট আইনস্টাইনের থিওরি, এগুলা রিলেটিভিটি ড্যাশ দ্য ফাউন্ডেশন অফ। এখানে দেখো ভার্ব নাই, একটা ভার্ব বসাতে হবে তোমাকে, ঠিক আছে? পসিবিলিটি অফ টাইম ট্রাভেল, এখানে কোনটা দিবা তুমি? এখানে কোনটা দিবা? প্যাসে পড়ছো। এখানে দেখো তো, লাই মানে মিথ্যা কথা বলা, ওইটা নাই, বাদ আছে কি? লে লেট 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 লে থেকে হতে পারে, কোনো সমস্যা নাই, হতে পারে। আর লাই থেকে লেই, ঠিক আছে, হতে পারে, কিন্তু এটা নন ফাইনাইট ভার্ব, আমাদের লাগবে ফাইনাইট ভার্ব, এটা আগেই বাদ, ঠিক আছে? উইল লে, উইলের পরে লে দিলে কি হয় অর্থ? উৎসর্গ করা, উৎসর্গ করবে। আলবার্ট আইনস্টাইনের থিওরি গুলো কি উৎসর্গ করবে নাকি করেছে? অবশ্যই করেছে, নাকি করতেছে? করতেছে না, করেছে। তাহলে লে থেকে লেট হবে, সি নাম্বারটা উত্তর। দেখছো? আসো তারপরে দেখার ট্রাই করি। ভাই এইটুকু বুঝছে কিনা ভাইকে বলো, এইটুকু বুঝছে কিনা ভাইকে বলো। লাইয়ের পাস্ট লে না, লাই লে লেন, লাই লে লেন এটা হচ্ছে অবস্থান করা বা শুয়ে থাকা। হ্যাঁ, খালি ফর্ম দেখলে হয় না। হ্যাঁ, এই ক্ষেত্রে অর্থগুলো জানা লাগে, আমি অর্থগুলো এমনি জানি না, ঠিক আছে ভাইয়া? আমি জানি এখানে ভুল করবা ম্যাক্সিমাম টাইমে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই চালাকিটা করে। তোমরা তো খালি মনে করো প্রবলেম ভাব ওই কয়টাই না, আরো দেখো না খালি তুমি কোন কোন জায়গায় তুমি প্রবলেম ফেস করবা। আমি সবগুলো নিয়ে আসছি। হ্যাঁ, সামনের বছর আরো অনেক কিছু আপডেট হবে। ইংলিশ জগতে কোনো ভণ্ডামি চলবে না, যেহেতু ইংলিশে চলে আসছি, ইংলিশ জগতে কোনো ভণ্ডামি হতে দিব না। দেখো, হ্যাং আর হ্যাং এর মধ্যে পার্থক্য, হ্যাং এর বি টু বি থ্রিতে পরিবর্তন হওয়ার কারণে অর্থের ভিন্নতা হয়। আমরা একটু দেখবো তাহলে। হ্যাং অর্থ ঝোলানো, কখন? হ্যাং হাং হাং এটা থাকলে হয় ঝোলানো, কোনো জিনিস ঝোলানো। মনে করো আমি একটা ফটো ঝোলাইছি, ঠিক আছে? হ্যাং হাং হাং মানে কি? ঝোলানো। আর
হ্যাং, ঠিক আছে, বি টু হয়ে যাবে হ্যাংড। হ্যাংড মানে হচ্ছে আত্মহত্যা করা বা ফাঁসি দেওয়া। আত্মহত্যা করা বা ফাঁসি দেওয়া। হ্যাং, হ্যাংড হ্যাং মানে হচ্ছে আত্মহত্যা করা বা ফাঁসি দেওয়া। আর হ্যাং হাং হাং মানে হচ্ছে ঝুলানো, কোন জিনিস ঝুলানো। ঠিক আছে, আসো দেখার ট্রাই করি। আবার বলতেছে হ্যাং হাং হাং মানে কোন কিছু ঝুলানো, আর হ্যাং 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 আত্মহত্যা করা বা ফাঁসি দেওয়া। দুইটা জিনিসের মধ্যে আসতে পারে। দ্য ম্যান ওয়াজ ড্যাশ ফর মার্ডার, বা মার্ডার কেসে কি হয়, ফাঁসি দেয়। তাহলে হাং দেব না, ঝোলানো এই জিনিসটা আমরা দেব না। আর হাংড, হাং তো হয় না, হ্যাং হ্যাংড হ্যাং হয়। আর ওয়াজ এর পরে ভার্বের বেস ফর্ম কি কোনোদিনও বসে না, বি থ্রি ফর্ম বসে। দ্য ম্যান ওয়াজ হ্যাংড ফর মার্ডার, মার্ডারের দায়ে তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। ঠিক আছে, তার মানে কি ফাঁসি দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে সি নাম্বারটা উত্তর। তারপরে আসো, কত কিছু থেকে বঞ্চিত তোমরা জানো না এখনো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি ওয়াজ হ্যাংড, ভাইয়া হ্যাংড কোনোদিনও হয় না, হ্যাং হ্যাংড হ্যাংড অথবা হ্যাং হাং হাং, হ্যাংড হয় না। হ্যাঁ, হ্যাংড হয় না। দুই নাম্বার, দুইটা অটোই কাটা। হি হ্যাজ বিন হ্যাংড, আবারও হ্যাংড দিছে কেন, অটো কাটা ভাই। সি নাম্বারটা উত্তর, ঝামেলা শেষ। ঠিক আছে, জানতে হবে এগুলো, নাহলে কাটবা কেমন তুমি। হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, তাকে মার্ডারের কারণে ফাঁসি দেওয়া হয়েছে। ঠিক আছে, হ্যাং 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 মানে ফাঁসি দেওয়া বা আত্মহত্যা করা। আসো তারপরে দেখি আমরা কি বলছে। লস, 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 আর হচ্ছে লজেন। আসো আমরা একটু দেখার ট্রাই করি। লস্টও পাবা অনেক সময়, যাই হোক লস্ট হারানো, হারানো বেদনা মনে করতে চায় না, এগুলোর মধ্যে ব্যাস বাজে। ঠিক আছে, এই চারটাই তো, হ্যাঁ চারটা। দেখো ভাইয়া, এল ও এস ই এটা হচ্ছে একটা ভার্ব। কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নাই। মাঝখান দিয়ে লস, লজে, লস্ট থাকতে পারে, এটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এখন তুমি দেখো লস ভার্ব সাবজেক্টিভ করার সময় আমরা অনেক সময় লস ব্যবহার করি, কিন্তু না, মূল ভার্বটা হচ্ছে এল ও এস ই। হ্যাঁ, দেখো ভাইয়া, এই এল ও ডাবল এস মানে ক্ষতি বা হ্রাস বা হার, এটা হচ্ছে একটা নাউন। তাহলে নাউনের পজিশনে লস বসবে, নাউনের পজিশনে লস বসবে, কি বসবে, লস। এল ও এস ই এইটা হচ্ছে একটা ভার্ব, এইটা হচ্ছে একটা ভার্ব। এইটার বি টু বি থ্রি কি হয়, লস, বি ওয়ান, বি টু হচ্ছে লস্ট, বি থ্রি হচ্ছে লস্ট। এখন লস্ট বি টু হয়, বি থ্রি হয়, বি থ্রি হিসাবে অ্যাডজেক্টিভ হতে পারে। পাস্ট পার্টিসিপল বলে এটাকে। ঠিক আছে, আসুন তাহলে আমরা দুইটা জিনিস কি এলো হইলাম, লস, লস। এল ও ডাবল এস ই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এল ও ডাবল এস ই এর অর্থ হলো আলগা বা ঢিলা, এটা ভার্ব, এল ও ডাবল এস ই। হ্যাঁ, সরি, অ্যাডজেক্টিভ, এল ও ডাবল এস ই আলগা বা ঢিলা, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এমনও হতে এল ডাবল ও এস ই এমনও হতে পারে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটার ব্যবহার যদিও নাই, আনছি তারপরও এটা কেটে দাও, কোনো সমস্যা নাই, এটার ব্যবহার নাই তেমন একটা। লজেন, এল ডাবল ও এস ই এন এর হচ্ছে আলগা করা বা ঢিলা করা। লজেন, লজেন্ড, লজেন্ড, ঝামেলা আছে কোনো, কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা আছে, কোনো ঝামেলা নাই। তাহলে লস থেকে লস্ট, লস্ট, বি টু বি থ্রি। আর লস এটা হচ্ছে নাউন, ঠিক আছে, লস্ট অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে বি থ্রি হইলে। ঠিক আছে, আর লসে বা এল ডাবল আছে এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে, এটা ব্যবহার নাই যদিও, লসটাই ব্যবহার করবে দেখিও। দেখো ভাইয়া, ইউ উইল সাফার এ ড্যাশ অফ মানি, এখানে কোনটা হবে,
এইখানে তুমি যদি ওই জিনিসগুলো জানো তাহলে তোমার বসাতে সুবিধা হবে, আর না জানলে তুমি আন্দাজে কি দিবা। তুমি এটাও দিতে পারো, এল ডাবল আছে, অ্যাডজেক্টিভটা দিতে পারো, এল আছে ভার্বটা দিতে পারো, তুমি পাস্ট পার্টিসিপল ফর্ম বা বি টু ফর্ম দিতে পারো, তোমার নাউন দিতে পারো। ভাইয়া ডিটারমিনার এবং অফের মাঝখানে নাউন বসে, জিরান বসে, বলছি না? বলছি। তাহলে এখানে নাউন কোনটা? নাউন হচ্ছে বি নাম্বারটা, তাহলে বি নাম্বারটা উত্তর। ঠিক আছে, এই জিনিসগুলো তোমার প্রবলেমের মধ্যে পড়ে, খালি ওই কয়টা প্রবলেমেটিক ভার্ব না। এফেক্ট, ইফেক্ট, ইফেক্টিভ, এই এফেক্ট, ইফেক্ট, ইফেক্টিভের মধ্যে পার্থক্য জেনে নাও। আসো, এফেক্ট হচ্ছে একটা ভার্ব, ইফেক্ট হচ্ছে নাউন, ইফেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখার ট্রাই করি আমরা একটু। এই এফেক্ট, এর বি টু এফেক্টেড, বি থ্রি এফেক্টেড, আর ইফেক্ট হচ্ছে একটা নাউন, আর ইফেক্টিভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তিনটা জিনিস জানতে হবে। ঠিক আছে, তাহলে পজিশন অনুযায়ী জিনিসগুলো বসাবো তুমি, পজিশন অনুযায়ী জিনিসগুলো তোমাকে বসাতে হবে। এখানে একটু দেখার ট্রাই করো। ফ্রিকোয়েন্ট ক্লোজার্স অফ ইউনিভার্সিটিস বেবি, একাডেমিক প্রোগ্রেস। দেখো ভাইয়া, প্রিপজিশন থেকে নিয়ে শূন্যস্থান আগ পর্যন্ত, মানে এখানে একটা ভার্ব বসবে, কারণ কি এটা সাবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের ভার্ব লাগবে। তাহলে ইফেক্ট কি? নাউন হবে না। ইফেক্ট কি? হবে না, ড্যামেজ তো নাই, ড্যামেজের ব্যবহার না, তাহলে এফেক্ট হবে ভার্ব। ঝামেলা শেষ, একটা গেল। তারপরে দেখো, ওয়ার্স এভরিবডি এন্ড দে আর ডিস্ট্রাকটিভ, লাস্ট ফর জেনারেশন, লাস্ট ফর জেনারেশন। এখন আসো কোনটা হবে? ওয়ার্স সাবজেক্ট, এভরিবডি অবজেক্ট, ভার্ব লাগবে। এখন ভার্ব হিসেবে কোনটা বসবে? এই জিনিসটি তোমার মাথা ব্যথা, এই জিনিসটি মাথা ব্যথা থাকবে, স্বাভাবিক, মাথা ব্যথা থাকাটাই ভালো, খারাপ কিছু না। এখানে যেহেতু একটা ভার্ব বসবে, ওয়ার্স মানে হচ্ছে যুদ্ধ সমূহ, অনেকগুলো যুদ্ধ, প্লুরাল, তাহলে ভার্বটা প্লুরাল হবে, ভার্ব সিঙ্গুলার বা। এখানে কি আছে? ইফেক্ট আছে, এটা নাউন, ভার্বের স্থানে নাউন হয় না। এফেক্ট ভার্ব, এফেক্ট প্লুরাল ভার্ব। এখন আসো, এন্ড দে আর ডিস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ অবশ্যই অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। এরপরে কি বসবে? একটা নাউন বসবে। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ডিটারমিনার। হ্যাঁ, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে এরপরে একটা নাউন বসানো লাগবে, তাহলে নাউন আসে কোনটাতে? এটাতে, ডি নাম্বারটা অটোমেটিক উত্তর। এখন ভাইয়া এন্ড আছে কনজাংশন, ভার্ব কই? ভাইয়া ইটস লাস্ট, এটা হচ্ছে একটা ভার্ব। ভাইয়া লাস্ট, ফার্স্ট এগুলো তো ভাইয়া অ্যাডভার্ব, এগুলা কেমনে ভার্ব হয়? ভাইয়া লাস্ট অ্যাডভার্ব, ঠিক আছে, কিন্তু এখানে তোমার মিনিং বুঝতে হবে। এন্ড দেয়ার ডিস্ট্রাকটিভ এফেক্ট, যুদ্ধ প্রত্যেককে প্রভাবিত করে, যুদ্ধ সমূহ প্রত্যেককে কি করে? প্রভাবিত করে, এবং তাদের ধ্বংসাত্মক প্রভাব লাস্ট বিদ্যমান থাকে। কাদের জন্য? ফর জেনারেশন, জেনারেশনের জন্য, বিভিন্ন জেনারেশনের জন্য বিদ্যমান গুলো থাকে। ঠিক আছে, তাদের প্রভাবগুলো বিদ্যমান থাকে। আশা করি আমি বুঝাইতে পারছি। আসো তারপরে দেখা ট্রাই করি বি নাম্বারটা। তারপরে দেখো, ওয়ান অফ দা, ওয়ান অফ দার পর নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, তাহলে এফেক্টস ভার্ব, এটা হবে না, সিঙ্গুলার ভার্ব এখানে দিয়ে দিয়েছে, এফেক্টস হবে না, নাউন প্রোনাউন লাগবে। নাউন আছে, নাউন আছে, নাউন আছে, নাউন সিঙ্গুলার কেন বাদ? নাউন সিঙ্গুলার কেন বাদ? সি নাম্বারটা অটো উত্তর। আসো 5 নম্বরে, the food did not dash, বা ডু নট, ডিড নট, ডাজ নট, এগুলো পরে ভার্বের পিওর ফর্ম বসে। এফেক্টেড বি টু অথবা বি থ্রি ফর্ম হবে না, এফেক্টিং আইএনজি ফর্ম হয় না, ইফেক্ট তো নাউন, এটা তো হবে না, আর এফেক্ট একদম পিওর ফর্ম আছে। ডি নাম্বারটা উত্তর। আসো, দ্য ড্যাশ অফ
বা দা এবং অফের মাঝখানে নাউন বসে, এফেক্টস ভার্ব হবে না, ভার্ব হবে না, এফেক্ট ভার্ব হবে না। বা ইফেক্টিং আমরা পড়ি নাই, আমরা পড়ছি ইফেক্ট ভার্ব, সরি ইফেক্ট নাউন, ঠিক আছে? তাহলে নাউন বসে যাবে, ডি নাম্বারটা উত্তর। তারপরে আসো, আর কয়টা আছে কি রে, আমি এতগুলো নিলাম কেন, এত কিছু শিখে ফেলতেছি, আল্লাহ, হয় না কেন? ওকে, আর বেশি নাই, থাকবো না, আর বেশিক্ষণ থাকবে না তোমাদের মাঝে। হা, 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 হা। আর 5 মিনিট সময় দাও জাস্ট, অনেক জ্বালাইছি তোমাদেরকে, জ্বালাবো না আর। ভাইয়া, চুজ এটা হচ্ছে একটা ভার্ব, আর চয়েস বা চয়েসেস এটা হচ্ছে নাউন, ঠিক আছে? চুজ কি একটা ভার্ব, আর চয়েস এটা হচ্ছে নাউন। চুজ মানে পছন্দ করা বা বেছে নেওয়া, চুজ, চস, চজেন, চুজ আর বি টু করতে গেলে একটা ও উঠে যাবে, ও একটা কাটা হয়ে যাবে বি টু হয়ে গেলে করতে চাইলে, ঠিক আছে? বি টু করতে চাইলে ও একটা কাটা যাবে, জাস্ট চুজ, চস, চোজেন। আর চয়েস পছন্দ বা নির্বাচন, এটা একটা নাউন। দেখার ট্রাই করি আমরা, একটা এমসিকিউ আছে, এমসিকিউ আমরা সলভ করার ট্রাই করি। হি ড্যাশ এ ব্লু শার্ট, এখানে হি সাবজেক্ট আছে, কি চয়েস করছে ব্লু শার্ট, অবজেক্ট আছে, ভার্ব লাগবে। এখন চুজ, চস, চজেন, ভার্বের ক্ষেত্রে চস্ট ইডি যুক্ত কিছু আমরা পাই নাই। চয়েসড কি তা আবার চয়েস নাউন, প্লুরাল হয় চয়েসেস হয়, চয়েসড হয় না। চয়েস ভাই আমাদের লাগবে ভার্ব, এখানে সাবজেক্ট নাউন নিয়ে লাভ নাই, তাহলে বি টু আছে ভার্বের, চুজ, চস, এই বি টু ফর্ম বসে যাবে, সে একটা শার্ট পছন্দ করছে, ঠিক আছে? আসো, তারপর আমরা দেখা ট্রাই করি সিট ভার্সেস সেট। সিট মানে বসা, সিট মানে বসা, আর সেট মানে স্থাপন করা। সিট মানে বসা আর সেট মানে স্থাপন করা, সিট মানে বসা, সেট মানে স্থাপন করা। সিট, 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 বি টু বি থ্রি সেম, সেট, 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 বি টু বি থ্রি সেম, ঠিক আছে? সিটেড হয় কিনা আল্লাহ জানে, খেয়ালও নাই। সিট, সিট, সিট এমনই তো, সেট, সেট, সেট স্থাপন করা। এখন আসো, কোনটা কখন বসাবা? এখানে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব তোমরা জানো, জানো কি না? এস এর পর আই আছে মানে কি, এটা ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আর সেট এর ক্ষেত্রে আই নাই মানে কি, এটা ট্রানজিটিভ, ঠিক আছে? দ্যাটস ইট, কোনো ঝামেলাই নাই। দেখার ট্রাই করে, আমরা একটু প্র্যাকটিস করলে বুঝবো। হি স্যাট দেয়ার ওয়েটিং ফর আস, ভাইয়া স্যাট মানে স্থাপন করা, ট্রানজিটিভ ভার্ব এটা, কিন্তু ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে দেয়ার, স্থানকে বোঝাচ্ছে, সেখানে অপেক্ষা করতেছে। স্থান মানে কি অ্যাডভার্ব অফ প্লেস, তাহলে অ্যাডভার্ব বসবে না, অ্যাডভার্ব যেহেতু বসছে এখানে ট্রানজিটিভ ভার্ব না বসে ইনট্রানজিটিভ ভার্ব সিট বসবে। হি হ্যাজ সিট হেয়ার, সে সেখানে, সিট স্যাট, বি টু স্যাট হয়, আরে ভুলে গেছে দেখছো, সিট 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 বলে ফেলতে না, সরি ফর দ্যাট। ওকে, সিট স্যাট স্যাট হয়, খেয়াল ছিল না। এখন দেখো সিট, সিট তো হবে না, সরি সেট আছে, সেট তো হবে না, কারণ কি ট্রানজিটিভ ভার্ব লাগবে, কি ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে ইনট্রানজিটিভ ভার্ব সিট বসছে। তারপর দেখো ভাইয়া, লেটস মানে লেট আস সিট ইউর সুটকেস আউট অফ দা ওয়ে, এখানে দেখো ভাইয়া সিট এসার পর আছে মানে ইনট্রানজিটিভ, এরপরে অবজেক্ট আছে, ভাই ইনট্রানজিটিভ পর অবজেক্ট হয় না, তার মানে ট্রানজিটিভ বসাতে হবে, সেট বসাও তুমি, ঝামেলা শেষ। তাহলে লেটস সেট ইউর সুটকেস, তোমার সুটকেসটা স্থাপন করো আউট অফ দা ওয়ে, ঠিক আছে? অন্যভাবে তোমার সেট সুটকেসটি স্থাপন করো, কে স্থাপন করো, কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তাইলে
সেট হবে না ভাই। 100% ক্লিয়ার কিনা ভাই? ভাইকে একটু বলো তো। টাইপিক্যাল যে বিমোদ, যা জ্বালাবো না তোমাকে। কয়টা ভাবি আছে ভাই? কারে বলছো তুমি, আমারে নাকি ঈশান রে? ওকে, অনেক গল্প হয়ে গেছে। ওকে, আর কিছু বলবা? আজকে তাহলে দুইটা টপিক পড়লাম, ঠিক আছে? তোমরা একটু বলো তো, তোমাদের কোন জিনিসটা পড়ে নাই? কোন জিনিসটা পড়ে নাই একটু বলবা আমাকে জাস্ট। আমার আবার পরীক্ষা, ভালো লাগে না পরীক্ষা দিতে। পড়াশোনা তোমাদেরকে পড়াইতে পড়াইতে রোজা রমজান মাস ভালো হইলো না তোরা। হ্যাঁ, ভালো হইলো না। ওকে, আমি একটু বলি। এই যাবৎকালে গ্রামার নিয়ে আর কোনোদিন আমাকে কিছু বলতে পারবা না, কারণ তোমরা এক একদিন এক জায়গায় পড়ছো। আমার স্ট্যান্ডার্ড ঠিকই আছে। স্লাইড থাকুক আর যাই থাকুক, অলওয়েজ কোয়েশ্চেন সলভের উপর হাইপ থাকতে হবে। কারণ মূল ভুল করো তোমরা কোয়েশ্চেন সলভ করতে গিয়ে, ওই জিনিসটাকে দেখা দিতে চায় না। ভাইয়ের এক্সাম আছে 10 তারিখ 11 তারিখ, এর আগে আজকে 7 তারিখ না? আজকে আবার সায়েন্সের ক্লাস আছে রাতে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ পড়বো, 10 তারিখ পরীক্ষা দিয়ে 10 তারিখে পড়বো, 11 তারিখ পারলে দেখা করো। সিউর জন্য কি চাও আমাকে বলিও, দরকার হলে আরো 50-60টা পিন পয়েন্ট এরো সলভ করে দিব। তোমরা তো সিইউতে পরীক্ষা দিবে এমন বলবার নাই। সিইউতে পরীক্ষা দিবে কে কে বলো তো? পাবলিক পরে এখনো বিয়ের দাওয়াত দিল না। বিয়ে করবে কি আমাদেরকে? আমাদেরকে বিয়ে করার মতো মেয়ে আছে নাকি? সারাদিন এগুলো নিয়ে পড়ে থাকি, খাওয়ার সময় পাই না, ঘুমানোর সময় পাই না। ছোট মানুষ, বড় বড় জায়গায় ক্লাস নিতে পারি নাই, সৌভাগ্য হয় নাই। ছোটকে সবাই ছোট হিসেবে অবহেলা করছে। না, এখন থেকে ক্লাসের পিডিএফ পাবার না। ক্লাস করতে হবে, বুঝতে হবে। পিডিএফ সিডিএফ দিয়ে লাভ নেই, আর কোনো পিডিএফ দিও না। কবুল করে ফেলবো, আমি তো বিয়ে করলাম না, তোমরা কি বিয়ে করবে এত তাড়াতাড়ি? বিয়ে করে ফেলো ভালো। বিদেশে যানগা। গ্রামার নিয়ে যাবৎকাল আর কিছু করবা না? পেইন পয়েন্ট এর কয়টা সলভ করেছিলাম? 130টা না? 130টাই সলভ করেছে। সিইউতে পরীক্ষা দিবা কে আমাকে একটু দেখাও তো। দরকার হলে আরো, দরকার 200 পুরাই দি যাও। ভাইয়া 200টা সলভ করা মানে হিউজ। ভাইয়ার অনেক সময় লাগে এমন না 200টা 1 ঘন্টা শেষ, 1.5 ঘন্টা শেষ না। এখানে পেইন পয়েন্ট এররের সাথে সাথে যত টপিক আছে সব সবকিছু সলভ হয়ে যায়। সেটাই তো বলছি, হারাম থেকে দূরে দূরে থাকবা। আমি তো তাই বললাম। একটা জিনিস মানতে হবে ভাইয়া, আমরা কয়েকজনে একদম শুরু থেকে আপনার সাথে লেগে আছি। হ্যাঁ, তাই তো দেখতেছি। ইমপ্রুভমেন্ট কতটুকু হইতেছে সেটা বলো আগে। লেগে থাকলে তো হবে না বাবা, ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা সেটা বলো আগে। তোমাদের ইমপ্রুভমেন্ট, কোয়েশ্চেন সলভের যে অ্যাবিলিটি, ক্রিটিক্যাল জিনিস ভাবার যে অ্যাবিলিটি, এটা ক্রিয়েট হয়েছে কিনা। ক্লাস দেখে নোট করতে দেরি হয় ভাইয়া, নোটের জন্য পিডিএফ চাই।
সিওতে দিবা? তোমরা তো দেখলাম অনেক ক্লাস করছো, তোমরা অনলাইনে অনেক ক্লাস করো। সত্যি কথা বলতে জিনিসটা হওয়া উচিত এরকম, তোমরা তো সময় পাও নাই, সময় পাইলে আমি দিব সিওতে, বাট এসে দেখি বিরিয়ানি আর টানাটানি। ওকে, সিওতে দিও, হ্যাঁ সিওতে দিও, যারা যারা দিবা অবশ্যই দিবা। তোমাদের জন্য আর কি করতে পারি সিওতে? গ্রামার টপিক থেকে তো পিন পয়েন্ট আসে, পিন পয়েন্ট আর পড়াবো? আর 50-60টা কি পড়াবো? 70টা যদি পড়াই প্রায় 2 ঘন্টা প্লাস সময় লাগবে। 2 ঘন্টা প্লাস সময় লাগলে যদি একটা কমন পাও বা দুইটা কমন পাও, এটা তোমাদের কাছে কম মনে হবে, ঠিক আছে? তো তোমাদের ইমপ্রুভমেন্ট আমি দেখতেছি না, কি করতে পারি বলো তো? কি করতে পারি তোমাদের জন্য? তোমাদেরকে একটা জাতের কথা বলি, হ্যাঁ, জাতের কথা হচ্ছে, সায়েন্সের পোলাপানে ক্লাস নিচ্ছে না একটা, সায়েন্সের পোলাপানে একটা ক্লাস নিছি, এই আজকে পর্যন্ত মিলে আমি গুনে দেখছি, কথা বুঝছো, 61 জন নক দিছে, ভাই ইংলিশ কোর্সে ভর্তি হবো, কথা বুঝছো? হ্যাঁ, আরির ক্লাস দেবো, সিউটা শেষ হোক আরির ক্লাস দেবো, মাঝখান দিয়ে ভাইয়ের পরীক্ষা আছে 10 তারিখ 11 তারিখ, এই কারণে আজকে থেকে একটু ব্যস্ত থাকবো, 2টা দিন পড়বো, পরীক্ষা দিব। তো 61 জনকে এই মুহূর্তে যদি 500 টাকা করে ভর্তি নিতাম অনেক টাকা হইতো, আর আবার চিন্তা করলাম জুলুম হয়ে যাবে ওদের প্রতি, ওদেরকে আবার ফ্রি ক্লাসটা দিয়ে দিলাম। একটা প্লে লিস্ট আছে না ইউটিউবে, ভাইয়ার তো মূলত গ্রামারেই সবকিছু, আর ভোকাবুলারিতে টেকনিক, আর গ্রামারে হচ্ছে তোমার সলভিং অ্যাবিলিটি, এটা পাওয়া যায়। ভোকাবুলারিতে সলভিং অ্যাবিলিটি বলতে কোনো কিছু থাকে না, অর্থ জানা লাগে, অর্থ জানা থাকলে টিচাররা সাইন করতে পারে, সত্য কথা যেটা, ঠিক আছে? বেশি থেকে বেশি হইলে শেখার সহজ উপায়টা বলে দিতে পারে স্যাররা, কিন্তু মুখস্থ রাখা লাগে দিন শেষে তোমাকে, ঠিক আছে? স্যারদের কাজ হচ্ছে মূলত গ্রামার ইয়া করা, গ্রামারে সাইন করতে, তো পোলাপান কাছে কোর্স বিক্রি করতে পারতাম, বিক্রি করি নাই শেষ সময়। আর ইউ সিট প্ল্যান বাতিল করছে, যার যেটা বন্ধ এটা দেবে। তোমাদেরকে প্রশ্ন করছি, তোমাদের ইমপ্রুভ কতটুকু, একজন কমেন্ট করছে মাত্র, চিন্তা করা যায়। তোমাদের ইমপ্রুভমেন্ট কেমন হয়েছে সেটা বলো, ইমপ্রুভমেন্টটা কেমন হয়েছে, এখনো বললা না। কি করতাম তোমাদেরকে নিয়ে বলো তো? তোমরা অ্যাটেন্টিভ না, নিজেরা নিজেরা কোথাও নিয়ে পড়ে থাকো, কথা হচ্ছে, যেটা বলবো শোনার সাথে সাথে সেটা রিপ্লাই দেওয়ার ট্রাই করবা, কারণ অবশ্যই কিছু জানার জন্য তোমাকে আমি জিজ্ঞাসা করছি, এটা জানলে এর একটা ফিডব্যাক আসতে পারে, তোমাদেরকে ফিডব্যাক দেবো কি? তোমাদের কাছ থেকে ফিডব্যাক পাই না, ফিডব্যাক দিব কোত্থেকে আমি বলো? তোমাদেরকে ফিডব্যাক দেওয়া লাগবে, ঠিক আছে? ডিউ এর টাইমে 8 আওয়ার্স পড়তাম, আর এখন 8 আওয়ার্স পড়ি না, ডিউ পর্যন্ত ছিল ভালো। বুঝতে পারছি, ওকে ঠিক আছে, বাট ভোকাপ, হুম ভোকাপ শুরু থেকে প্ল্যানিং করে পড়া লাগে, বুঝছো? তোমাদের তো পাইছে খুব কম, খুবই কম,
আর এই টাইমটা হচ্ছে মন ভাঙা অবস্থায়, হ্যাঁ, চারদিক থেকে ডোস টুস খেয়ে হতাশ অবস্থায় থাকে। কথা বুঝছো? এই টাইমে বিজনেস করারও সময় না, শুরুর দিকেই করতে হয় বিজনেস করলে। কথা বুঝছো? তো যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো। আমি 11 তারিখে পিন পয়েন্ট এরর ক্লাস নিব। পিন পয়েন্ট এরর লাগলে বলিও। নিতাম সিওর জন্য। সিওর থেকে 1 থেকে 2 নাম্বার বেশি কমন পাবা। বোকা পারে, গ্রামার পারি না কি রে ভাই, আমাদের উল্টা পুরো। হ্যাঁ, আর এর জন্য শুরু করিও, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গ্রামারে আর কিছু নাই ভাই। আর ইউতে দাও, যেখানে দাও না কেন, এই সেম জিনিসগুলাই তোমার পড়া লাগবে। হ্যাঁ, প্রচুর পরিমাণে কোয়েশ্চেন সলভ করেছি আমি। কয় হাজার প্রশ্ন সলভ করছি হিসাব করে দেখবে একটু জাস্ট, ঠিক আছে? আর এই জায়গায় 500 যদি সলভ করে থাকি, এটা অনেক দূর পর্যন্ত যাবে, কারণ সলভিং অ্যাবিলিটি ক্রিয়েট হয়েছে তোমার। ঠিক আছে? আল্লাহ হাফেজ। দাবের আগে কে করছে, এখন চাইলেও হচ্ছে না। বুঝছি। তোমাদের নিয়ে একদিন বসবো, লাইভে বলবো না, যেহেতু গ্রুপ ক্রিয়েট করছো, একদিন বসবো। তোমাদের ল্যাকিং কোন কোন জায়গায় আছে, তোমরা কি চাও আর কি করা উচিত, এগুলো নিয়ে। হ্যাঁ, ভালো থাকো, সুস্থ করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই নামাজ পড়ে নিও।